উইন্ডো শপিং করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ভিডিও। সো এখন আমরা আছি রাস্তার উপরে, গাড়িতে আছি, জ্যামে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলে। কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম, দুজনেই ফার্স্ট টাইম যাচ্ছি। একটু হাই করে দাও। তো আমি আর সাথী, আমার তো দুটোই ঘোরার পার্টনার, নয় সাথী নয় সৌরভ। তো বেশিরভাগ আমি সাথীর সাথেই যাই। দুজনেই পাত্তা দেয় না, বয়ফ্রেন্ড পাত্তা দেয় না। বয়ফ্রেন্ডকে আমি পাত্তা দিই না, হবের কথা হতেও পারে বয়ফ্রেন্ড আমাকে পাত্তা দেয় না, সাথী পাত্তা দেয়, এই জন্য সাথীর সাথে যাই। আমার বয়ফ্রেন্ড নেই তো তাই পাত্তা দেয়। আমি সিরিয়াসলি, আমি না চাই যে ওর যেন জীবনেও বয়ফ্রেন্ড না হোক। এটা খুব শুনতে খারাপ লাগলো, এটা সত্যি যে আমি সত্যি চাই যে ওর যেন বয়ফ্রেন্ড না হোক। আর শেষ বয়সে আমার সাথে থাকবে। হ্যাঁ আমি চাই ওর আপনাকে ডিভোর্স দিয়ে দেয় না, ওরকম নয়, ব্যাপারটা নয়। আমি চাই যে দেখ, তুই যেখানে ঘুরতে যাবি, যা করবি কর, তুই আমাকে নিয়ে চল। তোর বয়ফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ডের মতো নেই, বয়ফ্রেন্ডের থেকে অনেক ভালো ট্রিট আমি তোকে করে দেবো মেন্টালি। বাট তুই সিঙ্গেল থাক, এটাই আমি চাই। বলেছে যদি আমার বয়ফ্রেন্ড হয় আমাকে ব্রেকআপ করিয়ে দেবে, সিরিয়াসলি করিয়ে দেবো। ওই জন্য ও সিঙ্গেলই আছে এখনো। আজকে দুজনেই ফার্স্ট টাইম যাচ্ছি। কি যে তাড়াতাড়ি আমরা রেডি হলাম, মানে আমি রেডি হয়েছি, সাথী চলে এসেছিল 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যা তা মেখে বেরিয়ে গেছি। ওখানে গিয়ে কি করবো জানি না, কোনো কিছু প্ল্যানিং করিনি, কারণ আমরা প্ল্যানিং করে যেগুলো বেরাই সেগুলো আমাদের হয় না। তো এখন 5টা বাজে, আর এখন না দিনটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখনো দিন আছে, মানে এখনো আলো আছে। সানসেটটা কত সুন্দর লাগছে দেখো সেকেন্ড ব্রিজ থেকে দেখতে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে অ্যাক্রোপলিস। আমরা চলে এসেছি এখন অ্যাক্রোপলিস মলে। এক্সিট হাই, এটা এক্সিট, এন্ট্রি কোথা দিয়ে? ও মলের ভেতরে ঘোরাঘুরি করছি, যে এখন ফার্স্ট ফ্লোরে আছে, জানি না কি করবো। সেকেন্ড ফ্লোরে আছি, জানি না কি করব। হেঁটে হেঁটে দেখছি, উইন্ডো শপিং করছি। এখন আমরা এসেছি, এইগুলোর নাম আমি জানি না, এখানে খেলা হয়, সব ভিডিওতে দেখেছিলাম, ওটার ভেতরে এসেছি। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম ট্রাই করবো ভাবছি। তো রকমের গেমস আছে এখানে অ্যাক্রোপলিসে, আর সাথী গেছে পয়েন্ট বানাতে। এগুলো কিভাবে খেলে আমি তাও জানি না, নিজেও জানি না কিভাবে খেলে। দেখো কার্ড হয়ে গেছে, এখন এটাতে খেলতে এসে কর 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 কর। ও 400 কুড়ি আছে, আমি তাই ভাবলাম 400 কুড়ি কেটে নিল। সাথী ট্রাই করেছিল বাট ও পারেনি, তো এখন আমি ট্রাই করছি, দেখি আমি পারি কিনা। আমি ফার্স্ট টাইম এসব গেম খেলছিলাম, বাট প্রথমবারে আমার সাথে মানে আমার হাতে ওঠেনি। তো আমি আরও একবার ট্রাই করছি যে এবার যদি উঠে যায়, বাট না, এইবারেও হলো না। তারপরে চলে এসলাম চকলেট তুলতে। আমি কোনো আশা রাখিনি যে এটা উঠবে আমার হাতে, বাট আমি জানি না কিভাবে এটা উঠে গেল। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু চকলেট পেয়ে গেছি। এবার দেখ ভাই, তুলতে হবে কিন্তু। ওইদিকে দেখ, রেড কালারের যেটা আছে ওটাতে নিয়ে যা, রেড কালারটা নিয়ে যা, রেড কালারটা না, ওটা ব্যাকা আছে। আমি তো একটা পেয়ে গেছি, ওরিও। ও মাই গড, আমি ভাবতে পারি না আমি পেয়ে যাবো। প্লিজ প্লিজ, শিট শিট। কার্ডের লিমিট শেষ হয়ে গেছে, আমি একটা চকলেট পেয়ে গেছি, তো এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। মানে কি লাভ ভাবো, 500-600 টাকা দিয়ে টিকিট কাটলাম, ঠিক আছে, 2টো গেম খেলেছি, শেষ, লিমিট শেষ। এখন যাচ্ছি স্টারবাকসে চকলেট নিয়ে, চুজ করছি এখানে কি নেবো।
সেই এসেছিলাম সাথীর সাথেই, আজকে আমার সাথীর সাথে এলাম। আচ্ছা, সাথী অর্ডার করেছে চিজ আর আমি অর্ডার করেছি একটা হট কফি। আর ও কফি খাবে না, আমি কফি খাবো। তারপরে কি 600 টাকা এমনিতে আমাদের বেকার নষ্ট হয়ে গেছে বল, গেম খেলতে পারিনি, 600 টাকা নষ্ট হয়ে গেছে। এখন স্টারবাকসে এসেছি। কালকে চকলেট ডে, আমার চকলেটটা নিয়ে নিয়েছে আমার জন্য। আমি ওকে 3বার খেললো তারপরেও পারলো না, আমি ফার্স্ট বারে একবারেই পেরে গেছি বল। আমার কাপের পেছনে যে কেকটা দেখতে পাচ্ছ চিজ কেক, ওটা সাথী অর্ডার করেছিল আর আমি জাস্ট ট্রাই করছিলাম যে কেমন খেতে। আমি এর আগে চিজ কেক খাইনি, তো ভালোই ছিল, মোটামুটি ভালোই টেস্ট ছিল। আর আমি একদম ছোট যে স্মল সাইজের কফিটা হয় সেটা অর্ডার করেছিলাম। ও কফি খেয়ে আমার না রাতে ঘুম আসে না, তো আমি ওই জন্য একদম ছোটটা নিয়েছিলাম, বেকার পয়সা নষ্ট হবে, বড় নিয়ে খেতে পারবো না, ফেলা যাবে। কফি খেয়ে এখন চলে এসেছি অনলি সামথিং নামের একটা ব্র্যান্ডের একটা স্টোরে। আর এখানে আমরা এখন জিন্স ট্রাই করব। আমি এখন দুটো জিন্স নিয়েছি, পছন্দ হলে নেব। ট্রাই করতে তো কোনো দোষ নেই, ট্রাই করে দেখি আর তোমাদেরও দেখাবো। দেখো দেখো তোমরা তো এক্ষুনি মানে তোমাদের কাছে তো 1 সেকেন্ডেই হয়ে যাবে, বাট আমাকে তো পরে দেখতে গেলে আমার টাইম লাগবে। দেখতে থাকো। আমরা যমজ ভাই বোন। এই দেখো আমার আর ওর সেম। ভালো লাগছে কি বল, তুই যদি নিস তাহলে আমি নেবো, নেবো না। আমার তো মনে হচ্ছে ভালো লাগছে, তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও তো ভালো লাগছে কিনা। এই দেখো এটা হলো সেকেন্ড জিন্স। তো আমি অনলি থেকে এই যে একটা অলরেডি কিনে নিয়েছি জিন্স, এখন আবার দুটো নিয়ে এসেছি, যদি আমার পছন্দ হয় দুটো নেব ভাবছি। এই জিন্সটা দেখো আমার কি এটা কি হয়েছে, আমার পা ঢাকা পড়ে গেছে, ঠিক আছে, মানে কত বড়। এমনিতে ঠিক আছে, কোমর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট এই যে কত বড় হয়েছে জাস্ট দেখো। তো এখান থেকে আমি প্যান্ট নিয়েছি, সেটা এখন নিতে যাচ্ছি। আমার প্যান্টটা অনেক লম্বা হচ্ছিল, কাটাতে হলো। তার মধ্যে দেখতে পাচ্ছ দিয়েছে আমার প্যান্টটা, ঠিক আছে। তো এটা এখন আমি পরে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কিনা। বেশি লেন্থে বড় হচ্ছিল না, তো আমি কাটিয়ে নিয়েছি একেবারে, একদম আমি যেমন চাইছিলাম সেরকমই হয়েছে। ফাইনালি জিন্স কেনা আমার কমপ্লিট। আর তারপরে একটু এক্সপ্লোর করছিলাম মলটা, ঘুরে ঘুরে দেখছিলাম। আর ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখতে পাই এই মিনি শো নামে এই স্টোরটা, এটা একটা কোরিয়ান স্টোর। আমি জানতাম না, সাথী বলেছে আমাকে। তো ওর ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে না এত সুন্দর সুন্দর এত কিউট কিউট জিনিস দেখতে পাই, দেখে মনে হয় সবগুলো নিয়ে চলে যাই বাড়িতে। এখানে বেশিরভাগ স্কিন কেয়ারের জিনিস ছিল, আর আমার না স্কিন কেয়ারের কিছু জিনিস কেনারও ছিল। তো এখানে এসে আমি ঘুরছিলাম, ওই জন্য লোভ সামলাতে না পেরে এই 3টে হেডব্যান্ড নিয়ে নিই। তারপর এখানে জলের বোতলের অনেক কালেকশন দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো আমার বেশ ভালোই লাগলো। আমি ভাবছিলাম একটা নেব, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা জলের বোতল নেব, তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই, সেটা তোমাদের দেখাবো পরে ভিডিওতে। আর বললাম না স্কিন কেয়ারেরও অনেক কিছু নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের ভিডিওর শেষে দেখাবো একদম কি কি নিয়েছি। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পুমা স্টোরে। তো পুমা স্টোরে সাথী জুতো নেওয়ার ছিল, বুট নেওয়ার ছিল, আমার কিছু নেওয়ার ছিল না। বাট ওই যে ওর বুট নেওয়া দেখে আমারও মনে হয় যে আমিও একটা ট্রায়াল করে দেখি, পরে দেখি যে কীরকম লাগছে পায়ে, কীরকম ফিল হচ্ছে, পরে দেখি। তো আমি এই যে সাদাটা নিয়েছি, আমার পছন্দ হয়েছে সাদাটা, তো এটা পরে দেখছিলাম। নেব কিছু ভাবিনি এখনো পর্যন্ত। বেশিরভাগ মেয়েদের কালেকশনের থেকে আমার ছেলেদের কালেকশনগুলো বেশি ভালো লাগছিল। আমার দুটো চোখে লেগেছিল, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, দুটোই আমি ট্রাই করে দেখছিলাম। আর সব থেকে সফট যেটা ছিল ওটা হোয়াইটটা। তারপর আর কি দুটোই আমার নিতে ইচ্ছা করছিল, বাট দুটো নেওয়ার অত ক্ষমতা আমার নেই, বাট একটা নিয়েছি। কোনটা নিয়েছি সেটা দেখাবো তোমাদের পরে। বাস আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের যাওয়ার জন্য কত বড় গাড়ি এসছে। এতদিন ধরে উবারে যাওয়া আসা করছি, তো এই ফার্স্ট টাইম এত বড় গাড়ি একটা এসেছে। এই ফার্স্ট টাইম আমি উঠেছি, ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কত জায়গা, সামনে পেছনে। কাল সাদা, তুইও সাদা নিলি না? হ্যাঁ, আমরা দুজনে সাদা বেজ, সেম বাট ডিফারেন্ট। নট সেম, নট এট অল। আরে ডিফারেন্ট, ওই জন্যই তো বলছি। তারপর এই যে প্যাকেটগুলো দেখে আমার না মনে হচ্ছিল যে ভগবান কি হয়ে গেল আমাদের সাথে, উইন্ডো শপিং করতে এসে কি হয়ে গেল আমাদের সাথে। পুমার যে ব্যাগটা দিয়েছে প্রচুর বড় দিয়েছিল, আর প্রচুর ভারীও ছিল ওটা। বুটগুলো তো হালকা ছিল, বাট এত ভারী যে কি করে হলো সেটাই বুঝতে পারছিলাম না।
যাই হোক, তোমাদের তো বলা হয়নি, আমরা কিন্তু ডিরেক্ট বাড়ি যাচ্ছি না, এখান থেকে যাচ্ছি আমরা খেতে। তো আমি আর সাথী মিলে ডিসাইড করেছি যে আর্সেলানের বিরিয়ানি খাবো। আমি আর সাথী দুজনেই ফার্স্ট টাইম ওখানে গিয়ে মানে আর্সেলানে গিয়ে বিরিয়ানি খাবো। আর সাথী ফার্স্ট টাইম বিরিয়ানি খাবে, বাট আমি কিন্তু বিরিয়ানি আগে খেয়েছি অনেকবার আর্সেলানের, বাট এই যে ওদের রেস্টুরেন্টে গিয়ে ফার্স্ট টাইম খাবো। আমাদের কলকাতায় তো আর্সেলানের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো আমরা যেটা এসেছিলাম ওটা হলো পার্ক সার্কাসের আর্সেলানে। এই সিঁড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, বাট আর তোলা হয়নি, যা ব্যাগগুলো বইতে হচ্ছিল আমাদের, হাত ব্যথা হয়ে গেছিলো। আর টাইম ওয়েস্ট না করে বিরিয়ানি অর্ডার করে দিই, চিকেন বিরিয়ানি উইথ এগ ছিল, আর একটা লেমন জুসও অর্ডার করেছিলাম, তো ওটা পরে দিতে বলেছিলাম বিরিয়ানি খাওয়ার পরে। আর একটা সত্যি কথা তোমাদের বলছি, এই বিরিয়ানির টেস্টটা না ভালো ছিল না, নুন বেশি হয়ে গেছিলো আর প্রচুর এলাচের গন্ধ পাচ্ছিলাম, তো বিরিয়ানির টেস্টই পাচ্ছিলাম না, নুন আর এলাচের টেস্ট পাচ্ছিলাম, তো আমার ভালো লাগেনি, আর আমি খেতেও পারিনি, ওই জন্য পার্সেল করে নিয়েছিলাম। এই যে সামনে আমার যে শপিং করেছি সেগুলো আমি সামনে রেখেছি এখানে, আর সাথীরগুলো এখানে আছে। আর আর্সেলান থেকে বিরিয়ানি একটা প্যাক করে নিয়েছি। কি কিনলাম যদিও তোমাদের দেখিয়েছি, বাট ওই স্কিন কেয়ারের যেগুলো কিনেছি ওগুলো দেখানো হয়নি, ওগুলো অনেক কিছুই নিয়ে নিয়েছি, সো ওগুলো তোমাদের দেখাচ্ছি বাড়িতে গিয়ে। আর বাড়ি এসে দেখি রোজ ডে স্পেশাল এত সুন্দর একটা গোলাপ ফুলের তোড়া এসছে, তার সাথে একটা কার্ড আর এই চকলেটগুলো। আর তোমাদের তো বলা হয়নি হ্যাপি রোজ ডে সকলকে, যদিও এখন রোজ ডে চলে গেছে যখন তোমরা ভিডিওটা দেখছো। রোজ ডে স্পেশাল। তো আমি জাস্ট বাড়িতে এলাম, আমি তোমাদের আগে দেখিয়ে দিই, তোমাদের না দেখালে আর আমি নিজে না দেখলে আমার শান্তি হবে না। আমি একেবারে তোমাদের দেখে তারপরে ফ্রেশ হবো অ্যান্ড ঘুমাবো। ওকে, প্রথমে আমি নিয়েছি বুটটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমার পুমার বুট, ঠিক আছে। এটা নিয়ে আসার পর আমার মনে হচ্ছে আমি কেন ব্ল্যাকটা নিলাম না। আমার সবসময় আমার সাথে আমার এরকমই হয়, একটা নিয়ে আসি আর একটা মনে হয় যে কেন ওটা নিলাম না। যেটা আছে সেটা নিয়ে খুশি থাকার আমি চেষ্টা করি। প্রচুর সফট, এটা আমি পরেও দেখেছি। ব্ল্যাকটা যেটা বলছি না সেটা অতটাও সফট ছিল না, এটা বিশাল সফট। হয় যাই হোক, এটা আমার বুট কেমন হয়েছে তোমরা জানিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। এর মধ্যে গোল্ডেনেরও একটা কাজ আছে, কেমন লাগছে। এই যে অয়েলি থেকে এই যে সাইজটা পেয়েছি না 25 সাইজ, ঠিক আছে, কোমরের মানে এই পেটের এখানটা, তো হাই ওয়েস্ট, তো এই সাইজটা কোথাও পাওয়া যায় না, তো আমি ওই জন্য নিয়ে নিলাম। ব্ল্যাক যেটা আমি দেখে দিয়েছি আর দেখাচ্ছি না, ব্ল্যাক কালারের জিন্সটা, এটার কোনো লোগো নেই, এটা হলো মিনি শো সামথিং নাম ছিল, তো ওখান থেকে আমি নিয়েছি একটা কিউট একটা লিটিল ছোট কুচু একটা বোতল, যার মধ্যে লেখা আছে কখন জল খেতে হবে, হ্যালো কিটি মিরার। এটাও খুব সুন্দর, এরকমই আছে, ঠিক আছে। খুলছি না, আমি আর পাচ্ছি না, কারণ খুলে আবার অর্গানাইজ করতে হবে। তোমরা মিনি ব্লগে যখন আমি রেডি হবো তখন অবশ্যই দেখতে পাবে। এই যে এটা একটা কোরিয়ান, এটা সব কোরিয়ান সিট মাস্ক, এটা একটা, এই একটা পান্ডা বাবল শিট মাস্ক, এগেইন বাবল শিট মাস্ক, চারকোল ফেশিয়াল মাস্ক, কোলাজেন ফেশিয়াল মাস্ক, এটা হলো অ্যানিমেল প্রিমিয়াম ফেশিয়াল মাস্ক, এটা ক্যাটে যেরকম দেখছো ওরকম আছে। এটাও চারকোল নিয়েছি, দুটো কি করে চারকোল নিয়ে নিলাম। হেড ব্যান্ড যেগুলো হয় স্কিন কেয়ার করার জন্য, এটা একটা নিয়েছি পান্ডা এরকম টাইপের, এরকম করে মাথায়, একটা আছে সফট সাদা কালারের, আর নিয়েছি নো স্ট্রিপস। এই ছিল। আর ও হ্যাঁ, আর একটা খুবই স্পেশাল চকলেট, যেটা আমি আর্ন করেছি, ফার্স্ট ট্রাইতে আমি পেয়ে গেছি। বলতে গেলে এটা 600 টাকার, কিন্তু হ্যাঁ 600 টাকার চকলেট ওরিও। যাই হোক, এই ছিল আমার শপিং, তোমাদের সবকিছু শেয়ার করলাম। এরকম আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড আরো কিন্তু ইন্টারেস্টিং ব্লগ আসছে। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আমি ব্লগটা এন্ড করছি এখানেই, কারণ টায়ার্ড হয়ে গেছি প্রচুর শপিং করে। আর অ্যাক্রোপলিস মলে ফার্স্ট টাইম গেলাম, ফার্স্ট টাইম গিয়ে ভালোই কিন্তু এক্সপিরিয়েন্স হলো। চলো এখনের জন্য টাটা।